বৈদিক জ্যোতিষশাস্ত্রতে বুধ গ্রহকে বুদ্ধির কারক গ্রহ, আমাদের স্কিনের কারক গ্রহ, কমিউনিকেশনের কারক গ্রহ, হিসাব নিকাশের কারক গ্রহ হিসাবে বিচার করা হয়ে থাকে এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রেতে বুধ গ্রহকে নাবালক ও রাজপুত্র গ্রহ বলে বিচার করা হয়ে থাকে। আর বুধ গ্রহ কিন্তু আমি আগাগোড়াই বলে থাকি যে যে গ্রহের সাথে অবস্থান করে অথবা যে গ্রহের সাথে গোচর করে থাকে সেই গ্রহের কিন্তু ফল দিয়ে থাকে। অর্থাৎ শুভ গ্রহের সাথে যদি অবস্থান করে থাকে তাহলে শুভ ফল দেয় এবং অশুভ গ্রহের সাথে যদি অবস্থান করে থাকে তাহলে কিন্তু অশুভ ফল দিয়ে থাকে। যদি জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ নিচস্থ বা পাপ প্রভাবে থাকে তাহলে সেই সকল জাতক জাতিকাদের স্কিন রিলেটেড সমস্যা প্রবলভাবে লক্ষ্য করা গিয়ে থাকে, বুদ্ধির অভাব ঘটতে লক্ষ্য করা গিয়ে থাকে, উপস্থিত বুদ্ধি সঠিক সময়তে প্রয়োগ করতে লক্ষ্য করা যায় না। 7ই মার্চ থেকে বুধ গ্রহ মীন রাশিতে গোচর অবস্থান করবে, তার ফলেতে রাহুর সাথে সংযোগ স্থাপন হবে এবং কেতু গ্রহের গোচর দৃষ্টি থাকবে 7ই মার্চ থেকে বুধ গ্রহের ওপরেতে এবং 14ই মার্চ থেকে রবি গ্রহ মীন রাশিতে বুধ গ্রহের সাথে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে বুধ গ্রহ 12টি রাশির উপরেতে কি বিশেষ প্রভাব ফেলতে চলেছে এই সময়ের মধ্যে দিয়ে। মীন রাশিতে 7ই মার্চ থেকে বুধ গ্রহ গোচর অবস্থানের ফলেতে রাহুদেবের সাথে দ্বিতীয় হবার ফলেতে জড় বুদ্ধির দোষ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি জন্মকুণ্ডলিতে রাহু এবং বুধ গ্রহের সহাবস্থান থাকে তাহলে কিন্তু সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক অবনতি এবং উপস্থিত বুদ্ধি যথেষ্ট পরিমাণে কম লক্ষ্য করা যাবে এবং মানসিকভাবে কিন্তু ভীষণভাবে অবসাদগ্রস্ত হতে লক্ষ্য করা যাবে এই সময়তে। 14ই মার্চ থেকে বুধ গ্রহের সাথে কিন্তু রবিদেব গোচর অবস্থান করবে। জন্মকুণ্ডলিতে যদি রবি গ্রহ এই ধরনের অবস্থান করে থাকে তাহলে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু উপস্থিত বুদ্ধির দ্বারা আর্থিক উপার্জন করতে লক্ষ্য করা যাবে এবং যথেষ্ট কিন্তু মান সম্মান বৃদ্ধি লক্ষ্য করা যাবে। ব্যবসাতেও কিন্তু যথেষ্ট সম্মান বৃদ্ধি এবং উচিত কোনো ব্যবসায়িক বুদ্ধি কিন্তু এই সময়তে নিতে লক্ষ্য করা যাচ্ছে। কেতু গ্রহ যেহেতু গোচর দৃষ্টি করবে বুধ গ্রহের ওপরেতে 7ই মার্চ থেকে, তাই অতি অবশ্যই বেশ কিছু সুবিধা প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যাবে। ধর্ম সম্পর্কে জানবার জন্য আগ্রহ প্রকাশ, জ্ঞান বৃদ্ধি হবার জন্য বিশেষ কিছু বিচার বুদ্ধি হওয়া অথবা চর্মজনিত কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যাবে। তবে অর্থনৈতিক কাজের সাথে কিন্তু যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে। আমি এত কিছু বললাম একটাই কারণে, জন্মকুণ্ডলিতে বুধ গ্রহের অবস্থান কি আছে, জন্মকুণ্ডলিতে বুধ গ্রহের অবস্থানের উপরেতে অতি অবশ্যই কিন্তু এর খানিকটা ফলাফল বুধ গ্রহের গোচর অবস্থানের ফলেতে কিন্তু শুভ এবং অশুভ ফলাফল কিন্তু নির্ভর করবে। অথবা বুধের দশা মহাদশা যদি চলে তার উপরেতে কিন্তু এই সময়তে বিশেষ কিছু প্রভাব পড়তে লক্ষ্য করা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেড সার্ভিস। ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব যে যদি এই চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব করা নেই তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে সেট করে রাখবার জন্য। যারা ফেসবুক পেজেতে এই ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম আরো অনেক নিত্য নতুন ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টা এবং রাত্রি 9:30টার সময়তে প্রকাশ করা হয়ে থাকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মীন রাশিতে বুধ গ্রহ নিচস্থ হিসাবে অবস্থান করে এবং এই বুধ গ্রহ কিন্তু আগামী 7ই মার্চ 2024 বৃহস্পতিবার সকাল 9:40 থেকে মীন রাশিতে গোচর অবস্থান করবে এবং 26শে মার্চ মঙ্গলবার সকাল 3:09 পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে, গোচর অবস্থান করবে। তারপরে কিন্তু মেষ রাশিতে গোচর অবস্থান করবে। প্রথমে আসি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপরেতে এই সময়তে বুধ গ্রহ কি প্রভাব ফেলতে চলেছে। রাশির তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে এই সময়তে গোচর অবস্থান করবে এবং মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময়তে কিন্তু বাক বিতণ্ডাতে একদমই না জড়ানোই উচিত হবে। সামান্য পরিমাণে খাওয়া দাওয়ার দিকেতে
বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে, না হলে কিন্তু অযথা শারীরিক সমস্যা কিছু লক্ষ্য করা যেতে পারে, খিদের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে, ব্যয় বৃদ্ধির দিকেতে বিশেষ কিছু প্রভাব ফেলতে পারে, ছোটখাটো যাত্রার ফলেতে কিন্তু ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার দিকেতে বিশেষ কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যেতে। তাই এই সময়তে মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে মানসিকভাবে চিন্তা বর্জন করা উচিত হবে, শারীরিক বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে, অল্প বিস্তর যাত্রাগুলি ফলেতে কিন্তু ব্যয় বৃদ্ধি হওয়ার এক বিশেষ কিছু সম্ভাবনা কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। তাই উপায় স্বরূপ বলবো যে বুধের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে নির্দিষ্ট সময়তে জপ করা উচিত। ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। প্রতিদিন গোটা মুগ ডালকে ভিজিয়ে রেখে রাত্রিবেলাতে সকালবেলাতে কিন্তু প্রতিদিন কাকপক্ষীকে খাওয়া। বৃষ রাশি বা লগ্ন, রাশির দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির একাদশ ভাবেতে অর্থাৎ লাভস্থানেতে কিন্তু গোচর অবস্থান করবে, অর্থাৎ স্বপ্ন পূরণের জায়গাতে কিন্তু গোচর অবস্থান করতে চলেছে। বুধ গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির পঞ্চম ভাবেতে এই সময়তে থাকবে, তার ফলেতে সন্তান সুখ প্রাপ্তি কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। যারা মানসিকভাবে বা শারীরিকভাবে কোনোভাবে অসুস্থতা বোধ করছে তাদের ক্ষেত্রেতে সুস্থতা লক্ষ্য করা সম্ভব হবে। হঠাৎ করে মান সম্মান বৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। নিজের কোনো আপনজনের সাথে এই সময়তে সময় কাটাতে লক্ষ্য করা যাবে। ক্রিয়েটিভিটি কোনো কাজ করতে এই সময়তে লক্ষ্য করা যাবে। আয় বৃদ্ধি করবার জন্য কোনো চিন্তা ভাবনা করতে কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। উপায় স্বরূপ বলবো যে প্রতি শনিবার অতি অবশ্যই কিন্তু সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীকে বা অন্ধ মানুষজনকে খাওয়ানো দাওয়ানো বিশেষ কিন্তু শুভ ফলদায়ক হতে চলেছে। মিথুন রাশি বা লগ্ন, মিথুন রাশি বা লগ্নের প্রথম এবং চতুর্থ ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু দশম ভাবেতে গোচর অবস্থান করতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কেরিয়ারের দিক থেকে কোনো ধরনের উন্নতি কিন্তু এই সময়তে ঘটা সম্ভব হবে। কাজকর্মতে সঠিকভাবে কিন্তু মনোনিবেশ করা, পদোন্নতি হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। কর্মক্ষেত্রের জায়গাতে অথবা সামাজিক ক্ষেত্রেতে নাম যশ খ্যাতি কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা যাবে। ব্যক্তিগত জীবনেতে এবং প্রফেশনাল জীবনেতে বেশ কিছু শান্তি এই সময়তে লক্ষ্য করা যাবে। তবে আত্মবিশ্বাসের দিক থেকে কিন্তু বিশেষ কিছু ঘাটতি লক্ষ্য করা যাবে। শারীরিক দিক থেকে কিন্তু বেশ কিছু ছোটখাটো সমস্যা এই সময়তে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে এই সময়তে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। উপায় স্বরূপ বলবো যে প্রতিদিন সূর্যকে অর্ঘ্য প্রদান করো এবং এই মন্ত্রটির সাথে জপ করো ওং হ্রিং হ্রিং ঘৃণী সূর্যায় নমঃ। কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের রাশির দ্বাদশ এবং তৃতীয় ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করবে এই সময়তে। নবম ভাব থেকে কিন্তু আমরা ভাগ্য পিতা ধর্মকে বুঝে থাকি। বুধ গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে কর্কট রাশির লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে। তার জন্য উপযুক্ত সাহসের দরকার হবে কিন্তু এই সময়তে। অযথা দৌড়ঝাঁপ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সময়তে। বিশেষভাবে বলবো অযথা দৌড়ঝাঁপ যতটা পারো কিন্তু পরিত্যাগ করা উচিত হবে। ধর্মের দিকেতে কিন্তু আস্থা রাখাটা উচিত হবে। বিবাহিত জীবনেতেও কিন্তু এই সময়তে বিশেষ কিছু সমস্যা আসতে চলেছে। সব কাজেতেই কিন্তু বেশ কিছু ডিলে ভাব এই সময়তে লক্ষ্য করা যাবে। তার ফলে তো অধৈর্য ভাব কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই ব্যয়কে কিন্তু অতি অবশ্যই সংকোচন করে চলা উচিত। পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য একান্তভাবে প্রচেষ্টা করা উচিত হবে এবং অযথা কারোর উপরে কিন্তু কোনো বিশ্বাস করে কোনো বড় জায়গাতে লগ্নি না করাটাই উচিত হবে এই সময়তে। কারোকে ধার দেওয়াটা এই সময়তে একভাবেই কিন্তু উচিত হবে না। কারোর উপর বিশ্বাস করে অযথা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকা উচিত। উপায়স্বরূপ বলবো যে প্রতিদিন অতি অবশ্যই নির্দিষ্ট সময়তে দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত। ওং গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সিংহ রাশি বা লগ্ন জাতক জাতিকাদের রাশির দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করতে চলেছে। অষ্টম ভাবকে কিন্তু আমরা এমনিতেই অশুভ ভাব বলে বিচার করে থাকি। পুরনো কোনো শত্রুতা থাকলে কিন্তু সেই শত্রুতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। তবে আর্থিকভাবে কিন্তু কিছু লাভ হতে লক্ষ্য করা যাবে এই সময়তে। কারণ বুধ গ্রহ কিন্তু অষ্টম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে রাশির দ্বিতীয় ভাবেতে গোচর দৃষ্টি করবে। তার ফলেতে ব্যবসায়িক ভাবে কিন্তু লাভ এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা বাজার অথবা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে একটু বিচার বিবেচনা করা উচিত। কারোকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে অতি অবশ্যই বিবেচনা করে তারপরে কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। উপায় স্বরূপ বলবো প্রতিদিন অতি অবশ্যই গরুকে সবুজ ঘাস পাতা খাওয়ালে বিশেষ কিছু উপকার পাওয়া যাবে।
কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে রাশির প্রথম ভাব এবং নবম ভাবের অধিপতি বুধ গ্রহ সপ্তম ভাবেতে গোচর অবস্থান করবে। স্বাস্থ্য সম্পর্কে এই সময়তে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। এই সময়তে উপস্থিত বুদ্ধির অভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেতে কোনো ক্ষতির সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। অতি অবশ্যই অর্থনৈতিকভাবে কোনো বড় ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রেতে একাধিকবার কিন্তু বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে। কোনো নতুন ব্যবসা অথবা পার্টনারশিপ ব্যবসা শুরু করবার ক্ষেত্রেতে বেশ কিছু চিন্তা ভাবনা করতে হবে এবং জন্মকুণ্ডলীকে বিচার বিবেচনা করে তারপরেই কিন্তু বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে। অতি অবশ্যই উপায় স্বরূপ বলবো গরিব দুঃখীদের যতটা পারো সেবা শুশ্রূষা করো। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলবো নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করতে চলেছে। এই সময়তে ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা রোগ, ঋণ, শত্রু ইত্যাদিকে কিন্তু বিচার করে থাকি। আইনি সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। ছোটখাটো রোগ ব্যাধি নিয়ে যে সকল জাতক জাতিকা কোনো চিন্তায় আছে তাদের ক্ষেত্রে এই সময়তে সেই চিন্তার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে। ছোটখাটো কোনো সমস্যাকে নিজে থেকে কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করতে লক্ষ্য করা যাচ্ছে। দূরযাত্রা সম্ভব হতে চলেছে এই সময়তে, তার ফলস্বরূপ কিন্তু ব্যয় বৃদ্ধি লক্ষ্য করা যাবে। তবে 14ই মার্চ থেকে অতি অবশ্যই পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। তাই সেই বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখলে অতি অবশ্যই সব দিক থেকে ভালো ফলই লক্ষ্য করা যাবে। উপায়স্বরূপ বলবো যে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা সম্পর্কে কোনো ধরনের বস্তু দান করলে খুব ভালো কিন্তু ফল পেতে লক্ষ্য করার সম্ভব হতে চলেছে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করতে চলেছে। সন্তান এবং শিক্ষা সম্পর্কে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন এই সময়তে লক্ষ্য করা যাবে। মানসিকভাবে কিন্তু কিছু চিন্তার কারণ অযথা লক্ষ্য করা যাচ্ছে। সব বিষয়তে ধৈর্য সহকারে বিচার বিবেচনা করে তারপরেই কিন্তু সঠিক পদক্ষেপ করা উচিত হবে। সন্তানের সঙ্গে কিন্তু কোনো ধরনের এই সময়তে বিবাদে না যাওয়া উচিত হবে। আর্থিকভাবে কিছু না কিছু চিন্তার কারণ কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাবে। উপায় স্বরূপ বলবো যে প্রতিদিন অতি অবশ্যই কিন্তু 108 বার করে শিবের নাম কিন্তু জপ করো। ওং নমঃ শিবায় প্রতিদিন জপ করো, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো রাশির সপ্তম এবং দশম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করতে চলেছে। মায়ের সাথে সম্পর্কের উন্নতি এই সময়তে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যেতে লক্ষ্য করা যাবে। মায়ের কাছ থেকে কোনো সুখ সুবিধা প্রাপ্তি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এই সময়তে কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে কিন্তু পরিচয় স্বরূপ কার্য উদ্ধার হতে কিন্তু লক্ষ্য করা যাবে। এই সময়তে উপায় স্বরূপ বলবো যে কোনো একটি শুভ দিনকে অতি অবশ্যই মায়ের কাছ থেকে একটা বিশুদ্ধ চাঁদির বলকে গঙ্গা জলে ধুয়ে কাঁচা দুধ দিয়ে ধুয়ে শোধন করে নিজের কাছে লাল পুডলি কাপড়ের মধ্যে রাখো অথবা ধনস্থানেতে রাখো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের রাশির ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করতে চলেছে এবং মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কোনো ধরনের পারিবারিক অশান্তি অথবা বন্ধু বান্ধব বা সহকর্মীদের সাথে কোনো রকমের ঝুট ঝামেলাতে এই সময়তে না যাওয়াটাই উচিত হবে। ধনসম্পত্তির দিকেতে কিন্তু বিশেষ কিছু ক্ষতির সম্মুখীন এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। মানসিকভাবে কিন্তু ভীষণভাবে অবসাদগ্রস্ত হতে লক্ষ্য করা যাচ্ছে, ফলেতে একাগ্রতার অভাব কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাবে। কোনো ধরনের হিংসার জন্ম কিন্তু মনেতে এই সময়তে একদমই না আনাটা উচিত হবে। উপায় স্বরূপ বলবো বুধের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু সূর্যাস্তের পরেতে 108 বার করে জপ করা উচিত হবে। ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো রাশির পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু এই সময়তে গোচর অবস্থান করতে চলেছে। দ্বিতীয় ভাবেতে বুধ গ্রহের এই গোচর অবস্থানের ফলস্বরূপ কিন্তু কিছুটা সুখ সুবিধা লক্ষ্য করা যাবে। আর্থিক ভাবেতে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। পরিবার বা আত্মীয়দের কাছ থেকে অর্থনৈতিকভাবে সাহায্য প্রাপ্তি অথবা লাভ প্রাপ্তি হতে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা বিষয়তে কোনো কিছু বড় চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে। এই সময়তে উপায় স্বরূপ বলবো যে প্রতি শুক্রবার দিনকে গুড় খাওয়ানো উচিত হবে গরুকে, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে রাশির চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির
প্রথম ভাবেতে গোচর অবস্থান করতে চলে। প্রথম কথাই বলবো যে নিজের বাককে কিন্তু সংযম করে চলা উচিত, না হলে অযথা কোনো বিবাদ লক্ষ্য করা যেতে পারে, সমাজেতে অথবা কর্মক্ষেত্রের জায়গাতে অসম্মানিত হতে লক্ষ্য করা যেতে পারে। নিজের বাক ভাবের জন্য অর্থনৈতিক দিক থেকে কিন্তু বিশেষ কিছু চিন্তার কারণ এই সময়তে লক্ষ্য করা যাবে। উপায় স্বরূপ বলবো যে প্রতিদিন অতি অবশ্যই বিষ্ণু সহস্র নাম একটি নির্দিষ্ট সময়তে পাঠ করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। যে সকল উপায়গুলিকে আমি এখানে বললাম সেই সকল উপায়গুলি ছাড়াও যদি প্রতিদিন অতি অবশ্যই 108 বার করে ওং গাং গণপতয় নমঃ 108 বার করে জপ করো নির্দিষ্ট সময়তে, এবং গণেশজিকে প্রতিদিন যদি দুর্বা ঘাস দিয়ে পূজা অর্পণ করো, তাতে কিন্তু বিশেষ কিছু শুভফল প্রাপ্তি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না, এবং ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল, এবং অতি অবশ্যই কিন্তু আমার পাশে থাকবার জন্য অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। জয় মা তারা। সকল প্রিয় দর্শক বন্ধুগণের সকল মনোবিষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে এই সময়।